21টা মৌলিক শক্তি এখানে আছে। মানবিক শক্তি, দ্বাদশ শক্তি, 12টা শক্তি ব্রেনের মধ্যে, আর 5টা অঙ্গে 5টা শক্তি, যেটাকে বলা হয় পঞ্চ ইন্দ্রিয়। একটু খেয়াল করেন আল্লাহ তাআলা আমাদেরকে কি কি শক্তি দান করেছেন। একটা শক্তি যদি আনইনস্টল হয়ে যায় অবস্থা খারাপ। ব্রেনের মধ্যে এত সুন্দরভাবে সুনিপুণভাবে ব্রেন কাজ করছে, একটু ব্রেন এদিক সেদিক হলে মানসিক রোগী, আপনার মানসিক রোগী দেখছেন, তারা কথাবার্তা ঠিকঠাকভাবে বলতে পারে না। হ্যাঁ, এটা কিভাবে হচ্ছে? ব্রেন কাজ করছে না, উল্টাপাল্টা কাজ করছে। কিন্তু আমার আপনার ব্রেন সঠিকভাবে কাজ করছে। বলেন কার হুকুমে কাজ করছে? আল্লাহ তাআলার হুকুমে। আমরা সকলে সম্মিলিতভাবে সমস্ত প্রশংসা জ্ঞাপন করি ওই মহান পরম পবিত্র সত্তা, যিনি আমাদেরকে অস্তিত্বহীনতা থেকে অস্তিত্ব দান করেছেন, যিনি আমাদেরকে শক্তি শূন্য থেকে শক্তিশালী করেছেন, যিনি আমাদেরকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছেন, যার ইবাদতকে আমাদের জন্য জীবনের লক্ষ্য উদ্দেশ্য বানিয়েছেন। যেই মহান পরম পবিত্র সত্তার হুকুম ছাড়া একটি গাছের পাতাও নড়ে না, সেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াবি ব্যস্ততা থেকে ফারেক করে পৃথিবীর শ্রেষ্ঠতম উত্তম স্থান, শান্তি প্রাপ্তির স্থান, রহমত সাকিনা নাজিল হওয়ার স্থান, আল্লাহ তাআলার ঘর মসজিদের মধ্যে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আবারও আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে আজকে জুমার আলোচ্য বিষয় নির্ধারণ করেছি, সেটি হলো জ্ঞানের আলোকে শান্তির সন্ধান। আজকে আমরা কোরআন ও সুন্নাহর আলোকে, বিশেষ করে সূরাতুল ইখলাস, যা সকলের পরিচিত, সুপ্রসিদ্ধ, সকলের জানা ছোট্টখানি সূরা, কিন্তু একটি মৌলিক বিষয় এখানে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এই সূরাতুল ইখলাসের আলোকে, জ্ঞানের আলোকে শান্তির সন্ধান। তো আজকের শিরোনামটা আমরা যদি একটু সবাই খেয়াল করি, যে আজকের খুতবার আলোচ্য বিষয় বা শিরোনাম হচ্ছে জ্ঞানের আলোকে শান্তির সন্ধান। পৃথিবীর এমন কে আছে যে শান্তি চায় না? সবাই শান্তি চায়। পৃথিবীতে 800 কোটি মানুষ বসবাস করছে প্লাস। সবাই, সকল মানুষ চাই, সে আস্তিক হোক নাস্তিক হোক, মুসলিম ও মুসলিম, মানুষ মাত্রই তার একটি মৌলিক চাহিদা, মানসিক চাহিদা, আত্মিক চাহিদা হলো শান্তি প্রাপ্তি। সবাই শান্তি চায়, সবাই সুখ চায়, সবাই আরামে থাকতে চায়। তো এই জন্য শান্তি আমরা কিভাবে পাব? এই দুনিয়ার জীবনে সুখ শান্তি সফলতা কামিয়াবি আমরা সবাই চাই, কিন্তু সেই শান্তি আমাদের জীবনে কিভাবে আসবে আর সেই শান্তি আমরা কিভাবে অন্বেষণ করব, এই বিষয়টা আমরা আজকে ইনশাআল্লাহ কোরআন সুন্নাহর আলোকে জানব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মনোযোগের সাথে কোরআন এবং সুন্নাহ, যা আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত মানব জাতির গাইডলাইন, মানব জাতির জীবন সমস্যার সমাধান উল্লেখ করেছেন মহাগ্রন্থ আল কোরআনুল কারিমে, সেই মহিমান্বিত কোরআনের মাধ্যমে আমরা শান্তির অন্বেষণ, শান্তির অনুসন্ধান, শান্তির খোঁজাখুঁজি আমরা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মনোযোগের সাথে কথাগুলো আমলের নিয়তে, প্রচারের নিয়তে, নিজের জীবনকে পরিবর্তন করার লক্ষ্যে শ্রবণ করার তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে সূরাতুল ইখলাস, একটি মৌলিক সূরা যা আমরা সবাই পারি, এই সূরাটি আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এই সূরাতে আল্লাহ তাআলা শান্তি পাওয়ার একটি মৌলিক থিওরি এখানে দিয়েছেন। সেটা আমরা একটু বিশ্লেষণ এবং ব্যাখ্যার মাধ্যমে আমরা জানব। সূরাতুল ইখলাস এমন একটি সূরা, কোরআনে কারিমে 114টি সূরার মধ্যে হাতে গোনা কয়েকটি সূরা এমন আছে যেই সূরার নাম ওই সূরাতে নাই। দেখেন সূরাতুল বাকারা, এখানে কোরআনে বাকারা শব্দটি আছে। সূরাতু ইয়াসিন, ইয়াসিন শব্দটি এই সূরাতে আছে। সূরাতুর রহমান, রহমান শব্দটি এই সূরাতে আছে। সূরাতুল ওয়াকিয়া,
আছে সূরাতুল কাউসার, ইন্না আ'তাইনা কাল কাউসার। কিন্তু সূরাতুল ইখলাস, দেখেন তো এই সূরাটি পরে ইখলাস শব্দটিকে আছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ইখলাস শব্দ আছে এখানে? নাই। হ্যাঁ, সূরাতুল ইখলাস এমন এক মৌলিক সূরা, হাদিস শরীফে রাসূল কারীম সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই সূরাটি যে ব্যক্তি একবার পাঠ করবে কোরআনে কারীমের 1/3 তেলাওয়াত করার সমপরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে এই সূরাটি ছোট্ট হলেও মর্মগত দিক থেকে, ফজিলতের দিক থেকে, লাভের দিক থেকে অনেক মূল্যবান একটি সূরা। এই সূরাকে হাদিস শরীফে রাসূল বলেছেন সুলুসুল কোরআন, কোরআনে কারীমের 1/3। তার মানে দাঁড়াচ্ছে কেউ যদি এই সূরাটি 3 বার পাঠ করে তাহলে কেমন সওয়াব পাবে? পূর্ণ কোরআনে কারীম পড়লে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। সুবহানাল্লাহ। কেন? কারণ কি? এই ছোট্ট একটি সূরা, এটি পাঠ করলে এত ফজিলত কেন, এত সওয়াব কেন? এই বিষয়টা আমরা ইনশাআল্লাহ আজকে জানব। আজকের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে জ্ঞানের আলোকে শান্তির সন্ধান। জ্ঞান হচ্ছে এমন এক শক্তি যা ধরতে পাওয়া যায় না, ছুঁতে পাওয়া যায় না। এটা একটা শক্তির নাম। জ্ঞান কোনো বস্তুর নাম নয়। কলম একটি বস্তুর নাম, মাইক একটি বস্তুর নাম, কিন্তু জ্ঞান কি কোনো বস্তুর নাম? জ্ঞান হচ্ছে অস্তিত্বগত একটি শক্তির নাম, যেই শক্তিটা তাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে। জ্ঞান হচ্ছে সমাধান শক্তি। বলেন, জ্ঞান শব্দটা আরেকটি প্রতিশব্দ কি? সমাধান শক্তি। পৃথিবীতে যত সমস্যা আছে, এই সমস্যার সমাধান যেই শক্তিটা, যেই বিষয়টা, এটার নাম হচ্ছে জ্ঞান। তাহলে এখান থেকে সূত্র দাঁড়াবে, জ্ঞান যার যত বেশি সমস্যা সমাধান দিতে পারবে সে তত বেশি, চাই সেটা জাগতিক হোক, চাই সেটা ধর্মীয় হোক, পারলৌকিক হোক। জাগতিক জ্ঞানে যে যত বেশি পারদর্শী হবে সে তত বেশি সুশৃঙ্খল এবং তত বেশি সমস্যা সমাধান দিতে পারবে। এটা জ্ঞানের বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা হচ্ছেন আল্লাহ, তিনি মহাজ্ঞানী। বলেন, আল্লাহ তাআলা কি? আল্লাহ, মহাজ্ঞানী। তিনি আলিমুম বিযাতিস সুদূর, তিনি সব জানতা, সব কিছু জানেন, সম্যক অবগত আছেন। কোরআনে কারিমে শতবার এই সংবাদ দেওয়া হয়েছে, ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্ব বিষয়ে সম্যক অবগত, সব কিছু তিনি জানেন। ইলম বা জ্ঞান হচ্ছে আল্লাহ তাআলার একটা গুণ, আল্লাহ তাআলার একটা সিফত। এই সিফত আল্লাহ তাআলা যেই বান্দাকে দান করেন, সেই বান্দা সমস্যা থেকে মুক্ত থাকতে পারে। জ্ঞান হলো একটা শক্তি। তো এই জ্ঞানের মাধ্যমে সে কি পাবে? ফলাফল কি হবে? সে শান্তি পাবে। তাহলে জ্ঞান এমন এক জিনিস, এমন এক শক্তি, আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন এক নূর, এমন এক জ্যোতি, যেই জ্যোতিটা তার মধ্যে যদি ইনস্টল দেওয়া থাকে, এটা সক্রিয় হয়, তাহলে ফলাফল কি হবে? শান্তি। বলেন, জ্ঞানের ফলাফল কি? শান্তি। এখন কিসের জ্ঞান? আমাকে আপনাকে দুনিয়ার জীবন, আখেরাতের জীবন, সীমিত জীবন, সীমাহীন জীবন, ক্ষণস্থায়ী জীবন, চিরস্থায়ী জীবন, উভয় জীবনে শান্তি দিবে যেই জ্ঞান, সেটা কি? ওইটা আমরা আজকে জানব। তো 1 নাম্বার, যেই জ্ঞান একজন মানুষকে শান্তি দিতে পারে, যেই জ্ঞান হাদিস শরীফে রাসূল কারীম সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন, জ্ঞান অন্বেষণকে ফরজ করেছেন। প্রসিদ্ধ হাদিস, সকলে শুনি জানি, তলাবুল ইলম, ইলম মানে জ্ঞান, তলব মানে খোঁজাখুঁজি, অনুসন্ধান, অন্বেষণ। তো জ্ঞান অন্বেষণ প্রত্যেক মুসলিমের উপর ফরজ। তাহলে বোঝা যাচ্ছে এই জ্ঞানটা এমন এক জ্ঞান যা আবশ্যকীয় জ্ঞান, ফরজ জ্ঞান। সেটা কি? আমরা যদি একটু তালিকা করি তাহলে 1 নম্বরে যে জ্ঞান আসবে সেই জ্ঞান হচ্ছে ঈমানের জ্ঞান। বলেন, 1 নম্বর কি জ্ঞান? ঈমানের জ্ঞান।
ইমানবিহীন একজন মানুষ উভয় জগতে শান্তি পেতে পারে না। ইমান ছাড়া একজন মানুষ ক্ষতিগ্রস্ত, ইমান ছাড়া তার জীবন লক্ষ্যহীন, তার জীবনের লক্ষ্য উদ্দেশ্য, চূড়ান্ত সফলতা, চূড়ান্ত শান্তি প্রাপ্তির রাস্তা সে খুঁজে পাবে না কুশ্চিনকালেও। ইমান এক মহামূল্যবান সম্পদ। ইমান হচ্ছে একজন মানুষের হৃদয়ের বাতিঘর। ইমান হচ্ছে একজন মানুষের সফলতার চাবিকাঠি। ইমান হচ্ছে একজন মানুষের জীবনের লক্ষ্য উদ্দেশ্য, আল্লাহ তাআলার গোলামি, ইবাদত কবুল হওয়ার মূল ফাউন্ডেশন। ইমান নাই, এবার সে যত ভালো কাজই করুক না কেন তার ফলাফল নাই। ইমান হচ্ছে এমন এক মৌলিক বিষয়। তাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আসর, সেখানে শপথ করে আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। সময়ের শপথ করে বলছি, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। কার কথা? সবাই বলেন কার কথা? আল্লাহ তাআলা শপথ করে দৃঢ় চিত্তে চূড়ান্ত পর্যায়ের চ্যালেঞ্জধর্মী একটি ঘোষণা দিলেন। যেই আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, মহাবিশ্ব সৃষ্টি করেছেন, জগৎ সমূহের প্রতিপালক যেই মহান সত্তা, তিনি বলছেন নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, ক্ষতির মধ্যে আছে। এই ক্ষতি থেকে বাঁচবে কারা? ও ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় তবে যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, সত্য বিষয়ের উপদেশ দেয় এবং ধৈর্যের উপদেশ দেয়, তারাই হচ্ছে একমাত্র ক্ষতিগ্রস্ততা থেকে বাঁচতে পারবে। কার ঘোষণা? আল্লাহ তাআলার ঘোষণা। সেই ঈমানের মৌলিক জ্ঞান, ঈমান সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি, কিন্তু আমাদের জানার পরিমাণ, ঈমানের ক্ষেত্রে ঈমান এত বড় মহামূল্যবান সম্পদ। সম্পদ যত বেশি মূল্যবান হয়, তার সংরক্ষণ পদ্ধতি তত বেশি দুর্বল হয় নাকি মূল্যবান হয়? তাহলে ঈমান যেহেতু সবচেয়ে মূল্যবান সম্পদ, তার সংরক্ষণ সিস্টেমটা এবং তাকে গুরুত্ব দেওয়া, মূল্যায়ন করা, নবায়ন করা, সেটাকে সংরক্ষণ করে রাখার কলা কৌশলগুলো হবে সর্বোচ্চ। তো এই কারণে ঈমান একটি মৌলিক বিষয়। ঈমানের 7টি বা 6টি মৌলিক বিষয়ের 1 নাম্বার, আমরা সবাই আল্লাহ তাআলাকে বিশ্বাস করি। বলে আমরা সবাই কি করি? আল্লাহ তাআলাকে আমানতু বিল্লাহ, আমরা আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করলাম। এখন আল্লাহ তাআলার পরিচয়, আল্লাহ তাআলা কে, ওনার পরিচয় কি, ওনার বৈশিষ্ট্য কি, মহান সত্তার অস্তিত্বগত পরিচয়, সত্তার পরিচয় স্বয়ং নিজেই মহান আল্লাহ তাআলা দিয়েছেন যেই সূরাতে, সেই সূরার নাম হলো সূরাতুল ইখলাস। তাহলে সূরাতুল ইখলাসের মধ্যে স্বয়ং আল্লাহ তাআলার পরিচয় নিজেই পেশ করেছেন। কি সেটা আমরা একটু খেয়াল করি। আল্লাহ তাআলা বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল, আপনি বলুন, আল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আপনি বলুন তিনি একক, শুধু এক না, আহাদুন, তিনি একক, অদ্বিতীয়, তিনি হচ্ছেন স্বনির্ভরশীল। আল্লাহ তাআলাই একমাত্র সত্তা, একক সত্তা, যিনি অদ্বিতীয়, যিনি স্বনির্ভরশীল। শব্দটা মনে রাখবেন, একক বলতে অদ্বিতীয়, অদ্বিতীয় বলতে স্বনির্ভর। আল্লাহ তাআলার 1 নাম্বার পরিচয়, আল্লাহ তাআলা একক, তিনি স্বনির্ভর। দ্বিতীয় পরিচয় আল্লাহ দিচ্ছেন আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। বলেন আমার আল্লাহ তাআলা কি? অমুখাপেক্ষী। এই শব্দটাও মনে রাখবেন, এরকম ব্যাখ্যায় যাব। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, কাহারও থেকে জন্মগ্রহণ করেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ পৃথিবীতে কেউ নাই। তাহলে আমরা কয়েকটা মেসেজ এখান থেকে জানলাম। আল্লাহ তাআলার পরিচয় আল্লাহ তাআলা নিজেই দিয়েছেন, তিনি একক, তিনি অমুখাপেক্ষী
এবং তার মতো কেউ নাই। আল্লাহ তাআলার মতো কেউ নাই, আল্লাহ তাআলার প্রতিপক্ষ কেউ নাই, আল্লাহ তাআলার সমকক্ষ কেউ নাই। এটা কার ঘোষণা? আল্লাহ তাআলার ঘোষণা। লাইসা কামিসলিহি শাইউন, তার মতো পৃথিবীতে কেউ কিছু নাই। এতটুকু কথা আমরা যদি ব্রেনে সেভ করি, সেট আপ দিই, দেওয়ার পরে কি কি বিষয় সামনে আসতেছে। যেহেতু আল্লাহ তাআলার মতো কিছু নাই সৃষ্টিতে, এবার সৃষ্টিতে আমরা দুই চোখে যা কিছু দেখি আর না দেখি সব কিছু আল্লাহ তাআলার সৃষ্টি। যেহেতু আল্লাহ তাআলা সৃষ্টির মতো না, সৃষ্টি আল্লাহ তাআলার মতো না, অতএব কোনো উদাহরণ দিয়ে আল্লাহকে বোঝা যাবে? আমার কথাটা খুব খেয়াল করেন। পৃথিবীতে কোনো উদাহরণ দিয়ে আল্লাহকে বোঝা যাবে? যেহেতু আল্লাহ তাআলা সৃষ্টির মতো না, কিন্তু এমন কিছু গুণাবলী তিনি বর্ণনা করেন আমাদের মাঝে। এক নাম্বার বর্ণনা হচ্ছে তিনি অদ্বিতীয়, তিনি স্বনির্ভর। তার মানে হচ্ছে পৃথিবীতে যত সৃষ্টি আছে প্রত্যেকটা সৃষ্টি একটা আরেকটার উপর নির্ভরশীল। তাহলে সৃষ্টির বৈশিষ্ট্য আর স্রষ্টার বৈশিষ্ট্য ভিন্ন ভিন্ন। স্রষ্টার এক নাম্বার বৈশিষ্ট্য, স্রষ্টা স্বনির্ভর, স্বনির্ভরশীল, আর সৃষ্টি হচ্ছে পরনির্ভরশীল। এবার আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, যারা ঘুমাইতেছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করি, বলেন আমরা কোথায় বসে আছি? মসজিদে। আচ্ছা, মসজিদরা কোথায় আছে? হ্যাঁ, একটু চিন্তাশীল হওয়ার জন্য আপনাদেরকে প্রশ্নগুলো করছি, ডোন্ট মাইন্ড। আমরা কোথায় বসে আছি? মসজিদে। তাহলে মসজিদরা আছে কোথায়? জমিনে। তো জমিন আছে কোথায়? হ্যাঁ বলেন, জমিন কোথায় আছে? মাটিতে? পানিতে? আচ্ছা, তাহলে পানিটা কিসের উপর আছে? হ্যাঁ, পানি জমিনের উপরে। তো পানি কিসের উপরে? আগুনের উপরে। তাহলে আগুন কিসের উপরে? শূন্যের উপরে। তাহলে শূন্যটা কিসের উপরে? প্রশ্ন এখানে শেষ নাই। এখন বিজ্ঞান, যারা আমাদের বিজ্ঞান সম্পর্কে পড়াশোনা আছে, আমাদের কাছে পৃথিবীটা হচ্ছে একটা গ্রহ। যারা বিজ্ঞান সম্পর্কে জিরো, একদমই পড়াশোনা নেই, আমরা তো দেখতেছি যে জমিন আর জমিন, হাঁটলে জমিন জমিন। হ্যাঁ, কিন্তু আমাদের সামনে দেখেন তো কিছু পিকচার আছে নাসার পক্ষ থেকে। পৃথিবী হচ্ছে একটা গ্রহ, মঙ্গল আরেকটা গ্রহ, বুধ একটা গ্রহ। তাহলে পৃথিবী একটা নীল গ্রহ দেখা যায়। তাহলে এই গ্রহটা তো আমরা দেখছি গোল আকারে, সেটা ঘুরছে, একটা ঘূর্ণায়মান, ঠিক না? তাহলে পৃথিবী একটা গ্রহ, সেটাও ঘূর্ণায়মান। এভাবে শত শত সৌরজগৎ, সৌরজগৎ মিলে একটা গ্যালাক্সি, গ্যালাক্সি মিলে এরকম একটা ইউনিভার্সাল মহাবিশ্ব, সেটাও ঘূর্ণায়মান। তো এখন আসলে এই যে বিষয়গুলা একটু কেউ যদি চিন্তা করে তাহলে বোঝা সহজ হয়ে যাবে। হাদিসের অধ্যায়ে, হাদিসের কিতাবে একটি অধ্যায় আছে, বাবুল ইমান বিল কদর, তাকদির। এই প্রশ্নটা আমারও জাগতো যে আমরা পৃথিবীতে আছি, পৃথিবী কিসের উপর, তারপর ওইটা কিসের উপর, ওইটার কিসের উপর। ধরলাম পুরা মহাবিশ্ব একটা, এই বিশাল একটা মহাবিশ্ব, ওইটা কোথায় আছে, ওইটার পরে কি আছে, এরপরে কি আছে। আমরা বিজ্ঞান প্লাস কোরআন থেকে, হাদিস থেকে আমরা যা জানতে পারি, 7 আসমান, 7 জমিন, তারপরে হচ্ছে মহাবিশ্ব, 7 আসমানের পরে আছে কুরসি, তারপরে আছে আরশ। পৃথিবীতে সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এবং সবচেয়ে বড় যেই সৃষ্টি, ওইটার নাম কি? আরশ। যা বিজ্ঞানের কাছে যাবে দূরের কথা, আরও অনেক নিচেই তারা আছে। তাহলে সেই আরশ, আর রহমান ও আলাল আরশ ইস্তাওয়া। এখন সেই আরশ কোথায়, সেখানেও কিন্তু প্রশ্ন রয়ে গেছে। তো ওখানে বাবুল ইমান বিল কদরের মধ্যে লেখছে সেই সমস্ত কিছু কোথায় আছে, পানির উপরে। পানি কোথায় আছে? বাতাসের উপরে। দেখেন, পানি কোথায় আছে? বাতাসের উপরে, শূন্যের উপরে। তাহলে শূন্যটা কোথায় আছে? এরপরে যে অংশটা লেখছে সেটা খুব টাচিং, এবং এটা মর্ম উদ্ধার করতে আমাদের ব্রেন অক্ষম হয়ে যাবে। যে কথাটা সেটা লেখছে, ও আলাল মা ই ওয়াল মা উ আলাল হাওয়া ই ওয়াল হাওয়া আলাল কদরি, সেটা আছে তাকদিরের উপরে, আল্লাহ তাআলার হুকুমে। বলেন আল্লাহু আকবার। এখানে ব্রেন স্টপ হয়ে যেতে হবে। সব কিছুর শেষে যেটা আছে সেটা হচ্ছে আল্লাহ তাআলার হুকুম। বলেন সেটা কি? আল্লাহ তাআলার হুকুম, এর বাহিরে আপনি যেতে পারবেন না। তাহলে দেখেন সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ তাআলা পরিচয় দিতে গিয়ে বলেন তিনি হচ্ছে স্বনির্ভর, একক। তাহলে সৃষ্টি হচ্ছে পরনির্ভরশীল। সৃষ্টি একটা আরেকটার উপর নির্ভর, একটা আরেকটার উপর নির্ভর। এখন আমরা এখানে যারা বসে আছি, যদি 1 সেকেন্ডের জন্য আল্লাহ তাআলা অক্সিজেনটা অফ করে দেন, কি অবস্থা হতে পারে? কল্পনা করা যায় কি অবস্থা হতে পারে?
তাহলে আমরা যে মুখাপেক্ষী, দেখেন আল্লাহ তাআলা দ্বিতীয় গুণ বলেন আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলাই হচ্ছেন অমুখাপেক্ষী, আর স্রষ্টা অমুখাপেক্ষী, সৃষ্টি হচ্ছেন মুখাপেক্ষী। স্রষ্টার যতগুলা গুণাবলী আছে, বৈশিষ্ট্য, প্রত্যেকটা সৃষ্টির বিপরীত। একটা একটা করে দেখেন যে স্রষ্টা হচ্ছে একক স্বনির্ভর, সৃষ্টি হচ্ছে পরনির্ভরশীল। স্রষ্টা হলেন অমুখাপেক্ষী, সৃষ্টি হলো মুখাপেক্ষী। তাহলে মুখাপেক্ষিতার গুণ একমাত্র সৃষ্টি, অমুখাপেক্ষিতার গুণ একমাত্র স্রষ্টা। অমুখাপেক্ষিতা এই গুণটা, সিফতটা পৃথিবীতে সৃষ্টি জগতে কাহারও নাই, সবাই মুখাপেক্ষী। কি পরিমাণ মুখাপেক্ষিতা, এর যদি তালিকা করা হয় তাহলে কোশ্চিন কারো শেষ করা যাবে না। যে আপনি আফ্রিকা জঙ্গলের মধ্যে একটা সাপ, ওই সাপের প্রতিও আমরা সবাই মুখাপেক্ষী। আল্লাহ তাআলা প্রাকৃতিক নিজামটাকে এমনভাবে সিস্টেম করে একটা এই কুদরত বা অলৌকিক বুদ্ধি বহির্ভূত নিজামে আল্লাহ তাআলা সাজিয়েছেন যে পৃথিবীর সব কিছুকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আমাদের জন্য। আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, তিনি সেই সত্তা যিনি তোমাদের উপকারার্থে সব কিছুকে সৃষ্টি করেছেন। তিনি বলেন এই মহাবিশ্বে যা কিছু আছে সব কিছু কার জন্য সৃষ্টি করা হয়েছে? আমাদের জন্য। তাহলে আমাদেরকে কেন সৃষ্টি করা হয়েছে? আল্লাহ তাআলার গোলামের জন্য। কথা ক্লিয়ার? সব কিছু সৃষ্টি করা হয়েছে মানব জাতি, জিন জাতির উপকারের জন্যে, পরীক্ষার্থী মানুষের উপকারের জন্যে, আর মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার ইবাদতের জন্যে, আল্লাহ তাআলার গোলামি করার জন্যে। আল্লাহকে, আল্লাহ হচ্ছেন এমন মহান সত্তা যিনি অমুখাপেক্ষী, পৃথিবীর সব কিছু মুখাপেক্ষী, আর আল্লাহ তাআলা হচ্ছেন অমুখাপেক্ষী। পৃথিবীর সব কিছু পরিবর্তনশীল, কিন্তু আমার আল্লাহ তাআলা অপরিবর্তনীয়। পৃথিবীর সব কিছু ধ্বংসশীল, কিন্তু আমার আল্লাহ তাআলা অবিনশ্বর, নশ্বর হবেন না, ধ্বংস হবেন না। মহান আল্লাহ তাআলা হচ্ছেন এমন এক সত্তা, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। তিনি প্রথম, তিনি শেষে, তিনি ভিতর, তিনি বাহির, তিনি সব সময় আছেন। এমন একক অস্তিত্ব যাকে আরবিতে বলে ওয়াজিবুল ওয়ুজুদ, যার অস্তিত্ব সার্বক্ষণিক, প্রতি মুহূর্তে আবশ্যকীয় অস্তিত্ব একটাই, তিনি হলেন কে? আল্লাহ তাআলা। আমরা যদি খুব সংক্ষিপ্তভাবে এই বৈশিষ্ট্যগুলোকে একত্রিত করে ফেলি যে সৃষ্টির বৈশিষ্ট্য কি, একটু চিন্তা করলে আমরা বের করতে পারবো। এক নাম্বার বৈশিষ্ট্য খেয়াল করেন, সৃষ্টির বৈশিষ্ট্য যা চিন্তা করব আমরা, এখান থেকে স্রষ্টার বৈশিষ্ট্য অটো বের হয়ে আসবে। এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে চিন্তা করো, স্রষ্টা মহান আল্লাহ তাআলার অস্তিত্ব নিয়ে চিন্তা করো না। যদি কেউ সৃষ্টির বৈচিত্র্যতা, সৃষ্টির বাস্তবতার বিষয়টা কেউ চিন্তা করে, তাহলে আল্লাহ তাআলার পরিচয়, স্রষ্টার পরিচয় তার মধ্যে প্রস্ফুটিত হয়ে যাবে এবং ক্লিয়ার হয়ে যাবে। এবার আসেন সৃষ্টির বৈশিষ্ট্য। এক নাম্বার, অস্তিত্বহীনতা। সৃষ্টি মানে হচ্ছে ছিল না। বলেন আমরা এখানে যারা আছে, এখানে বসছি, 100 বছর আগে কেউ ছিলাম? কারো বয়স যদি 106 বছর হয় তাহলে তো তিনি ছিলেন। আমরা আর একটু বাড়াই দিই, 150 বছর আগে কেউ ছিলাম? ছিলাম না। আপনি যতই যাবেন, তাহলে সৃষ্টির একটা বৈশিষ্ট্য হচ্ছে অস্তিত্বহীনতা। খেয়াল করবেন, এক নাম্বার অস্তিত্বহীনতা। সেই অস্তিত্বহীনতা থেকে অস্তিত্ব দান করেছেন কে? আল্লাহ তাআলা। 2 নাম্বার পরিবর্তনশীলতা। আপনি তাকান, আপনার নিজের দিকে তাকান, আশপাশে যা আছে সব কিছুর দিকে তাকান, সব কিছু পরিবর্তনশীল। আমি আপনি পরিবর্তনশীল, প্রতিটা মুহূর্তে পরিবর্তনশীল। তাহলে সৃষ্টির বৈশিষ্ট্য পরিবর্তনশীলতা, সৃষ্টির বৈশিষ্ট্য গতিশীলতা। প্রতিটা সৃষ্টি একটা নির্দিষ্ট গতির উপর আছে, সেটা ব্যাখ্যা করতে গেলে অনেক ব্যাপার। আপনি যতই চিন্তা করবেন সেই গতিশীলতা আপনি দেখতে পাবেন, পরিবর্তনশীলতা দেখতে পাবেন, গতিশীলতা দেখতে পাবেন। তাহলে সৃষ্টির একটা বৈশিষ্ট্য অস্তিত্বহীনতা, সৃষ্টির বৈশিষ্ট্য পরিবর্তনশীলতা, সৃষ্টির বৈশিষ্ট্য গতিশীলতা, সৃষ্টির বৈশিষ্ট্য মুখাপেক্ষিতা, সৃষ্টির বৈশিষ্ট্য ধ্বংসশীলতা, সৃষ্টির বৈশিষ্ট্য নবায়িত হওয়ার বাধ্যবাধকতা, সৃষ্টির বৈশিষ্ট্য। মানুষ হলে খাদ্য গ্রহণ ও ত্যাগে বাধ্যবাধকতা। বলেন পৃথিবীতে এমন একজন মানুষ পাওয়া যাবে যে খাবার গ্রহণ করে না? আচ্ছা, খাবার গ্রহণ করার পরে সেটা ত্যাগ করে না, মল ত্যাগ করে না, এমন কি পাওয়া যাবে?
একমাত্র বৈশিষ্ট্য জান্নাতে, যে মানুষ খাবার গ্রহণ করবে কিন্তু সেটা ত্যাগ করবে না। একটা ডেকুর দিবে, সেই ডেকুরের সাথে সব কিছু নাই হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়ার প্রাকৃতিক নিজাম, খাদ্য গ্রহণ ও ত্যাগে বাধ্যবাধকতা, প্রতিটা মানুষ, প্রতিটা প্রাণী তার খাবার গ্রহণ করতে হয়, নবায়িত হওয়ার বাধ্যবাধকতা। আপনি কি আপনাকে নিয়ে চিন্তা করেছেন? কখনো ভেবেছেন? আল্লাহ তাআলা আহ্বান করেছেন, তুমি তোমাকে নিয়ে চিন্তা করো, তোমার পরিচয় তোমার মধ্যে আছে কি? ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাই, তার আগে গেলেও যদি আমরা যাই, নাম শুনেছেন সক্রেটিস, সেই সক্রেটিসও এই বাক্য বলেছে। ইমাম গাজালি একজন দার্শনিক ছিলেন, তারাও এই বাক্য বলেছে। হাদিস শরীফেও আছে মর্মে শোনা যায়, কিন্তু সেই হাদিসটাকে কেউ কেউ দুর্বল বললেও বাস্তবতা সঠিক। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে তার নিজেকে চিনল সে তার রবকে চিনল। নিজের পরিচয় যার কাছে আছে, তার রবের পরিচয় তার কাছে আছে। এই কথাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুজ জারিয়াত, কোরআন দ্বারা প্রমাণিত, সূরাতুজ জারিয়াতের 20-21 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। পৃথিবীতে রয়েছে বিশ্বাসীদের জন্য অসংখ্য নিদর্শন, আর তোমাদের অস্তিত্বে রয়েছে রবের নিদর্শন। আফালা তুবসিরুন, তবুও কি তোমরা সেটা দেখবে না? একটু খুঁজে বের করবে না? একটু ভাববে না নিজেকে নিয়ে তোমার পরিচয়? তাহলে বলেন, আমার মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ শক্তির পরিচয় যদি আমার কাছে থাকে, আমি অটোমেটিকলি বুঝে ফেলবো এখানে অসংখ্য অগণিত রবের নিদর্শন রয়েছে। এই জন্যই বলা হয়েছে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনল সে তার রবকে চিনল। এই জন্য আমরা আগেও এক আলোচনায় বলেছিলাম, সৃষ্টি দর্শনে স্রষ্টা দর্শন, আত্মদর্শনে সত্য দর্শন। আবার বলছি, খেয়াল করেন, সৃষ্টি দর্শনে স্রষ্টা দর্শন। হাদিস রাসূল কি বলছে? তোমরা সৃষ্টি নিয়ে ভাবো, সৃষ্টি দর্শন করো, সৃষ্টি দেখো, সৃষ্টি নিয়ে চিন্তা করো, তাহলে কাকে খুঁজে পাবে? স্রষ্টার দর্শন। তাহলে সৃষ্টি দর্শনে স্রষ্টা দর্শন, আর আত্মদর্শনে সত্য দর্শন। তুমি নিজেকে চিনো, তোমার নিজের চাল চলন, তোমার এই চালিকা শক্তি কিভাবে হচ্ছে, প্রতিটা মুহূর্তে শরীরের যে হার্টবিট, হার্ট থেকে যে প্রতিটা মুহূর্তে রক্ত শোধন হচ্ছে, প্রতিটা মিনিটে 80 বার বা 82 বার রক্ত পরিশোধিত হচ্ছে, অক্সিজেনটা গ্রহণ করার পরে ফুসফুসের মাধ্যমে সেটা থেকে ফিল্টারিং হয়ে সেটা সারা শরীরে শক্তি যোগাচ্ছে প্রতিটা মুহূর্তে। এমন কারিশমা, আশ্চর্যজনক, বুদ্ধি বহির্ভূত অলৌকিক সিস্টেমটা তোমার অস্তিত্বের মধ্যে প্রতি মুহূর্তে মুহূর্তে কে ঘটাচ্ছে বলেন? আল্লাহ তাআলা ঘটাচ্ছে। আল্লাহ তাআলার অস্তিত্বের নিদর্শন প্রতিটা মানুষের শরীরে শরীরে স্বয়ংক্রিয়ভাবে প্রমাণিত হচ্ছে, যে প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর হুকুম আমার উপরে আছে, আল্লাহ তাআলার দয়া আমার উপরে আছে। একটা শ্বাস নেওয়ার পর শ্বাসটা ফালানোর কোনো ক্ষমতা মানুষের আছে? হার্টবিটটা যখন রক্তটা টান দিয়ে আবার চুপড়েভাবে ছেড়ে দিল, দেওয়ার পর আবার টান দিবে কি দিবে না, সেটার ক্ষমতা কোনো মানুষের হাতে আছে বলেন? পৃথিবীর কোনো বিজ্ঞানী, মেডিকেল সায়েন্স যদি তার হার্টটা বন্ধ হয়ে যায় আর কার্যক্রম সেখানে না চলে, বলেন কার ক্ষমতা আছে সেটাকে চালু করার? আল্লাহ তাআলা প্রতিটা মানুষকে এমন একটি চমৎকার অলৌকিক একটি ব্রেন আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন। এই ব্রেন নিয়ে গবেষণা এখনো তো শেষ হয় নাই। যেখানে আল্লাহ তাআলা বলছেন, ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, মানুষ যেন ভাবে, চিন্তা করে সে কিভাবে সৃষ্টি হয়েছে, ধারাবাহিক প্রক্রিয়া আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। মানুষ যেন চিন্তা করে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা নিয়ে, এত বড় বিশাল আসমান কার জন্য তৈরি করা হয়েছে, এত বড় মহাবিশ্ব যার কোনো কুল কিনারা নাই, এত বড় মহাবিশ্ব কার জন্য সৃষ্টি করা হয়েছে, এইগুলো নিয়ে ভাবতে চিন্তা করতে আল্লাহ তাআলা বলেন। কিন্তু আমরা এগুলো নিয়ে ভাববার সময় পাই না। আমরা 4 জন 5 জন একসাথে হইলে আমরা গীবত আরম্ভ করি, কার সমালোচনা কিভাবে করা যায়, কে কি করছে না না করছে, আজকে ফেসবুকের গরম খবর, লেটেস্ট খবর কি, এই জাতীয় বিষয় নিয়ে আমরা এত ব্যস্ত থাকি, আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে ভাবার সময় আমাদের নাই। যেই বিষয় নিয়ে ভাবলে আল্লাহ তাআলার সন্ধান পাওয়া যায়, নিজের শক্তি বিকাশ হয়, সমস্যা সমাধান হয়, ওইগুলো নিয়ে আমাদের ভাবার সময় খুবই কম। এই জন্য আজকের খুতবার আলোচ্য বিষয়টা এভাবে নির্ধারণ করা হয়েছে, জ্ঞানের আলোকে শান্তির সন্ধান। বলেন কিসের জ্ঞান?
এক নাম্বার হচ্ছে ঈমানের জ্ঞান। বলেন কিসের জ্ঞান? এটা আমাদের ঈমান। আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলা একক, আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, আল্লাহ তাআলাই একক স্রষ্টা, যিনি আমাদেরকে অস্তিত্বহীনতা থেকে অস্তিত্ব দান করেছেন। সমস্ত সৃষ্টি পরিবর্তনশীল, কিন্তু আমার রব, আপনার রব আল্লাহ তাআলা অপরিবর্তনশীল। সমস্ত সৃষ্টি ধ্বংসশীল। আল্লাহ তাআলা কোরআনে বলেন সূরাতুর রহমান, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। পৃথিবীর সমস্ত সৃষ্টি ধ্বংসশীল। কুল্লু মান আলাইহা ফান, যা আছে সবকিছু কি হয়ে যায় বলেন? ধ্বংস হয়ে যাবে। অবশিষ্ট থাকবে কে? ওয়ায়াবকা, আর বাকি থাকবেন ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, মহান পরাক্রমশীল সম্মানিত মহিমান্বিত আল্লাহ পাক রব্বুল আলামিনই অবশিষ্ট থাকবেন। আল্লাহই হচ্ছেন একক সত্তা, যিনি ওয়াজিবুল বুজুদ, যিনি আবশ্যকীয়, তার কোনো ধ্বংসশীলতা নাই। তাহলে সৃষ্টি মানেই ধ্বংসশীল, পরিবর্তনশীল, গতিশীল। মানুষ হলে নবায়িত হওয়ার বাধ্যবাধকতা। নবায়িত হওয়ার বাধ্যবাধকতা আপনি কি একটু চিন্তা করছেন? আজকে জুমার দিন, আমরা সবাই পরিষ্কার ফ্রেশ পরিচ্ছন্ন হয়ে মুছ চুল কেটে আসছি। আচ্ছা, একটু চিন্তা করলে, নিজেকে নিয়ে ভাবলে, আমি যেই মুছ কাটলাম, পরে আবার 3-4 দিন পরে যেই মুছ উঠবে ওইটা কোনটা? যেটা কেটে ফেলছি সেটা না, সেটা নতুন নতুন। আচ্ছা, এটা কোত্থেকে আসলো? এটা কি চামড়াটা কাটলে ওখানে গিয়ে মুছ পাওয়া যাবে? হ্যাঁ, পাওয়া যাবে। চুল কাটলেন, চুল কাটার পরে এই সপ্তাহে যে চুলগুলো কাটছেন এটা তো আর ফিরে আসবে না, এটা শেষ, পরিবর্তন হলো। পরবর্তীতে নতুন যে চুল গজাবে, এটা কোত্থেকে আসলো? আচ্ছা, এই চুলগুলো কি মাথা কাটলে বা মাথার খুলির উপরে যে চামড়াটা, এটা যদি উঠানো হয়, তাহলে ভিতরে কি এই চুলগুলো পাওয়া যাবে? পাওয়া যাবে। কোত্থেকে আসলো এটা? কি আব্দুল বাদিন সাহেব, কোত্থেকে আসলো এই চুলগুলো? দেখেন, আপনার আমার অস্তিত্বের প্রতিটা মুহূর্তে যে কুশ তৈরি হচ্ছে, কুশ আমাদের এখান থেকে অসংখ্য অগণিত কুশ পড়ে যাচ্ছে, আবার নতুন নতুন কুশ তৈরি হচ্ছে, নতুন নতুন চামড়া তৈরি হচ্ছে, নতুন নতুন চুল সহ শক্তিগুলো আবার তৈরি হচ্ছে, শক্তিগুলো সংরক্ষণ আছে। চেহারার স্বতন্ত্রতা ঠিক আছে কার হুকুমে বলেন? আল্লাহ তাআলার হুকুমে। এই জন্য বলেন, তুমি তোমাকে চিনলে কে? যে নিজেকে চিনলো সে তার রবকে চিনলো। আচ্ছা বলেন, আপনাদের এখানে কে নিজেকে চিনেন না? আমি হয়তো এখানে সমস্ত মুসল্লিকে নাও চিনতে পারি, কিন্তু আপনি নিজেরে চিনেন না। আপনার বাড়ি কোথায়, আপনার জন্ম তারিখ কত, আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট, এগুলো আপনি চিনেন না? তা আল্লাহ কি এগুলো চেনার কথা বলছেন? যে নিজেকে চিনলো সে তার রবকে চিনলো। নিজেকে কে না চিনে, তার বাড়ি কোথায়, সে কখন জন্মগ্রহণ করছে, এটা কে না চিনে, সে কোথায় চাকরি করে, তার বায়োডাটা, সিভি সব কিছু সে জানে, কিন্তু আল্লাহ কি এটার কথা বলেছেন? আল্লাহ বলেন না, তোমার অস্তিত্বে আমার যে নিদর্শনগুলো চলমান, তুমি খেয়াল করো। তোমার যখন জন্ম হয়েছিল, একটা শুক্রাণু আর একটা ডিম্বাণু থেকে ধারাবাহিক প্রক্রিয়া 10 মাস তুমি তোমার মায়ের পেটে ছিলে, সেখান থেকে আবার তুমি দুনিয়াতে আসলে, এখান থেকে আস্তে 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 ধারাবাহিক প্রক্রিয়ায় এখন যে অবস্থায় আছো, সেই অবস্থাটা কি স্থির না, সেটা পরিবর্তনশীল? সময় পরিবর্তনশীল। আগে আমার দাড়ি ছিল না, এখন দাঁড়িয়ে আছে। আগে ছিলাম যুবক, এখন বৃদ্ধ হয়ে যাচ্ছি, একটা পর্যায়ে শেষ হয়ে যাবে। এই যে প্রতিটা মুহূর্তে পরিবর্তন হচ্ছে। আমার চেহারার স্বতন্ত্রতা ঠিক আছে, আকৃতিগত স্বতন্ত্রতা ঠিক আছে, কণ্ঠ ঠিক আছে। এই যে ঠিক থাকার বিষয়টা, মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আল্লাহ তাআলা যে শক্তিগুলা দিয়েছেন, সেগুলো নিয়ে ভাবতে বলেছেন। সেগুলোর পরিচয় যদি কোনো মানুষের কাছে থাকে, তাহলে সে আসলেই সে আশ্চর্য হয়ে যাবে। এখানে যে অলৌকিক কারিশমা চলমান, সেটা প্রকাশ পাবে। একটু দৃষ্টি এদিকে দেন, খেয়াল করেন, কথা শেষের দিকে চলে আসছে। আমাদের যে মূল কথাটা, যে সৃষ্টির বৈশিষ্ট্য আর স্রষ্টার বৈশিষ্ট্য। আমরা স্রষ্টাকে চিনব সৃষ্টিকে চিনলে। সৃষ্টির বৈশিষ্ট্যের মধ্যে যতগুলো বৈশিষ্ট্য বলা হলো, এর সবগুলো বিপরীত বৈশিষ্ট্য কার? স্রষ্টা, আল্লাহ তাআলার। আপনি আল্লাহকে চিনতে চান, সৃষ্টি নিয়ে ভাবতে হবে। আপনার অস্তিত্বের পরিচয় আপনাকে লাগবে। আপনি কি জানেন, আমি আপনার সামনে কথা বলছি, আপনারা আমার কথাগুলো শুনছেন। কথাগুলো শুনতে কতগুলো শক্তির প্রয়োজন? মহাবিশ্বের অখণ্ড শক্তি আপনার সাথে জড়িত। পৃথিবী যেই গতিশীলতার সাথে ঘুরছে, বলেন একটা বাস, একটা বিমান, সৌদি এয়ারলাইন্স বিমানটা যদি এখান থেকে 6 ঘন্টা সময় লাগে, 6000 কিলোমিটার, প্রতি ঘন্টায় 1000 কিলোমিটার বেগে চলছে।
1000 কিলোমিটার বেগে বিমানটা চলা অবস্থায় সেই বিমানের ভিতরে বসে আপনি চা কফি পান করতে পারছেন। আচ্ছা, এই বিমানটা যদি হঠাৎ 1000 কিলোমিটার থেকে যদি সেটা 300 বা 400 কিলোমিটার বেগ স্লো হয়ে যায়, কি অবস্থাটা হবে? বা হঠাৎ যদি ব্রেক করে এটা, কি অবস্থা হবে? সাধারণত একটা বাসের মধ্যে উঠলে, বাস চলো যদি 80 কিলোমিটার বেগে চলে আর ড্রাইভার হঠাৎ এটা ব্রেক করে, কি অবস্থা হয় বলেন তো? এত বড় পৃথিবী, মহাবিশ্বটা কি পরিমাণ গতিশীলতার সাথে প্রতিটা মুহূর্তে চলমান, কোথাও কোনো সমস্যা হচ্ছে না। যদি এটা একটু এদিক সেদিক হয় তাহলে আমাদের অবস্থাটা কি হবে? পৃথিবীর কি অবস্থাটা হবে? সেই গতিশীলতা একদিন আল্লাহ তাআলা অফ করে দিবেন। তখন কি হবে? আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরাতুত তাকবীরে বলেন, সূরাতুল ইনফিতারে বলেন, সূরাতুল কারিআর মধ্যে বলেন, আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। স্মরণ করো ওই দিনের বিভীষিকাময় মহাপ্রলয়ের কথা, যেদিন মানুষ পঙ্গপালে নিয়ে উঠতে থাকবে, পাহাড় ধূলি দূষিত হয়ে যাবে। ধুলাই, এই যে তুলা আছে না, তুলা বাড়ি দেওয়ার পরে বাতাসের সাথে যেভাবে উঠতে থাকে, এত বড় বিশাল হিমালয় পাহাড় যখন বাতাসে উঠতে থাকবে, কি অবস্থা হয়ে যাবে? ইদা শামসু কুবিরাত, সূর্য যখন আলোহীন হয়ে পড়বে, নিষ্প্রভ হয়ে যাবে। একটু কল্পনা করা যায়, সূর্যের আলোয় আমরা এখন আলোকিত, সেই সূর্যের আলো যদি আলোহীন হয়ে পড়ে, পৃথিবী বরফ হয়ে যাওয়ার কথা না? কি হয়ে যাবে? ওয়াইদান নুজুমুন কাদারাত, তারকাগুলি যদি ছিটকে পড়ে। একটা তারকা কত বড়, পৃথিবী থেকে কত লক্ষ গুণ বড় তারকা আছে, ওই তারকা যদি ছিটকে পড়ে পৃথিবীর কি অবস্থা হবে? তো এত বড় বিশাল বড় মহাপ্রলয় ধ্বংসশীল, পৃথিবী সব কিছু ধ্বংসশীল হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা আহ্বান করেছেন, শুনো, সাবধান, সচেতন হও, ভাবো, সৃষ্টি নিয়ে ভাবো, স্রষ্টাকে পাবে। অস্তিত্ব নিয়ে চিন্তা করো, তুমি তোমার পরিচয় ভাবো, তোমাকে কি কি শক্তি দেওয়া হয়েছে। একটু যদি আমরা খেয়াল করি, সময় প্রায় শেষের দিকে, আল্লাহ তাআলা মানুষকে যে পরিমাণ শক্তি দিয়েছেন, 21টা মৌলিক শক্তি এখানে আছে। মানবিক শক্তি, দ্বাদশ শক্তি, 12টা শক্তি ব্রেনের মধ্যে, আর 5টা অঙ্গে 5টা শক্তি, যেটাকে বলা হয় পঞ্চ ইন্দ্রিয়। একটু খেয়াল করেন আল্লাহ তাআলা আমাদেরকে কি কি শক্তি দান করেছেন। একটা শক্তি যদি আনইনস্টল হয়ে যায়, অবস্থা খারাপ। ব্রেনের মধ্যে এত সুন্দরভাবে সুনিপুণভাবে ব্রেন কাজ করছে, একটু ব্রেন এদিক সেদিক হলে, মানসিক রোগী, আপনার মানসিক রোগী দেখছেন, তারা কথাবার্তা ঠিকঠাকভাবে বলতে পারে না। হ্যাঁ, এটা কিভাবে হচ্ছে? ব্রেন কাজ করছে না, উল্টাপাল্টা কাজ করছে। কিন্তু আমার আপনার ব্রেন সঠিকভাবে কাজ করছে। বলেন কার হুকুমে কাজ করছে? আল্লাহ তাআলার হুকুমে। এই জন্য শুনেন, মানবিক শক্তি 10টি। 1 নাম্বার বুদ্ধি শক্তি, 12টি শক্তি। বুদ্ধি শক্তি যদি কাজ না করে, তাহলে সমস্যা সে চিহ্নিত করতে পারবে না। বুদ্ধি শক্তি কে দান করেছেন? আল্লাহ তাআলা। চিন্তা শক্তি কে দান করেছেন? জ্ঞান শক্তি কে দান করেছেন? সবাই বলেন, স্মৃতি শক্তি কে দান করেছেন? ইচ্ছা শক্তি কে দান করেছেন? স্বাধীনতা শক্তি কে দান করেছেন? বিচার বিশ্লেষণ শক্তি, পার্থক্য করার যোগ্যতা কে দান করেছেন? ভয়, আশা, ইখতিয়ারি ক্ষমতা, এগুলো কে দান করেছেন? একজন মানুষের ব্রেনে আল্লাহ তাআলা যে 12টি শক্তি দিয়েছেন, বুদ্ধি, চিন্তা, জ্ঞান, স্মরণ, ইচ্ছা, অনুভূতি, ভয়, আশা, বিশ্বাস, ইখতিয়ারি ক্ষমতা, বিচার বিশ্লেষণ শক্তি, বাক শক্তি। বলেন, কথা বলার শক্তি কে দান করেছেন? এক একটা শক্তি এত গুরুত্বপূর্ণ। একটা শক্তি যদি না থাকে, বলেন মানুষটার কি অবস্থা হয়? এরপরে পঞ্চ ইন্দ্রিয় 5টা শক্তি দান করেছেন। চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক। চোখের মধ্যে আল্লাহ তাআলা দৃষ্টিশক্তি দান করেছেন। আমাকে আপনাকে আল্লাহ তাআলা দৃষ্টিশক্তি দান করেছেন। যার দৃষ্টিশক্তি নাই তাকে কি বলে? অন্ধ। সে অন্ধ, পৃথিবীর সেই প্রাকৃতিক দৃশ্য সে দেখতে পারে? কিন্তু আল্লাহ তাআলা আমাকে আপনাকে কত বড় নিয়ামত দান করেছেন। চোখের মধ্যে দৃষ্টিশক্তি দান করেছেন, কানের মধ্যে শ্রবণ শক্তি দান করেছেন, নাকের মধ্যে ঘ্রাণ শক্তি দান করেছেন, জিহ্বার মধ্যে স্বাদ শক্তি দান করেছেন, চামড়ার মধ্যে ত্বক শক্তি দান করেছেন, অনুভূতি শক্তি দান করেছেন। এক একটা শক্তির মূল্য কত? একটা শক্তিকে যদি আল্লাহ তাআলা আনইনস্টল করে দেন, তাহলে মানুষের অবস্থাটা কি হয়ে যাবে? তো বলেন, মহান আল্লাহ তাআলা আমাদেরকে এরকমভাবে এতগুলো শক্তি দান করলেন। প্রতিটা শক্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমানত, নিয়ামত, রহমত। আবার বলছি, প্রত্যেকটা মানুষকে
আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে যতগুলো শক্তি দান করেছেন, প্রত্যেকটা শক্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত। বলেন, প্রত্যেকটা শক্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত। প্রতিটা শক্তির ব্যাপারে কোরআনে কারীমের আয়াত আছে, সবগুলো তেলাওয়াত করে করে অনুবাদ শুনেন, অনেক লম্বা সময়ের প্রয়োজন। এক নাম্বার, প্রত্যেকটা শক্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমানত, নিয়ামত। তাহলে কি করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে। বলে আবার একবার আলহামদুলিল্লাহ। দুই নাম্বার, সেটা রহমত, আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ। যেহেতু আল্লাহ তাআলার দয়া মায়া অনুগ্রহ, এতগুলা শক্তি আমাকে অস্তিত্বগত, বহির্মুখী শক্তির কথা তো বললামই না, আলো পানি মাটি বাতাস সহ বিভিন্ন পদার্থের যে শক্তিগুলো, সেগুলো তো আছে। অস্তিত্বগত আল্লাহ তাআলা যে শক্তিগুলো দান করেছেন, আল্লাহ তাআলার দয়া। আল্লাহ তাআলা এত পরিমাণ দয়া অনুগ্রহ আমাকে আপনাকে করলেন, আর সেই আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজের বিধান দিলেন মাত্র 5 বার, 24 ঘন্টায় মাত্র 5 বার। কিন্তু সেই অনুগ্রহের নুন যার খায় গুণ তার গাওয়ার কথা, কিন্তু আমাদের অবস্থা কি? প্রতিটা শক্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত, রহমত, আমানত। আমানতের খেয়ানত করা যাবে না, বিশ্বাসঘাতকতা করা যাবে না। আল্লাহ তাআলার গোলামি না করে কোনো মানুষের গোলামি না করা, হ্যাঁ, মানুষের গোলামি করা, নফসের গোলামি করা, শয়তানের গোলামি করা, সেটা আল্লাহ তাআলার সাথে কি পরিমাণ নিমুখহারামি হচ্ছে। এই জন্য আসুন আমরা সৃষ্টি নিয়ে একটু ভাবি, নিজের অস্তিত্ব নিয়ে ভাবি। আল্লাহ তাআলার পরিচয় সূরাতুল ইখলাসের মধ্যে যে আল্লাহ তাআলা পরিচয় দিয়েছেন, সেই পরিচয়টা নিয়ে ভাবলে সৃষ্টির বৈশিষ্ট্য, স্রষ্টার বৈশিষ্ট্য নিয়ে ভাবলে স্রষ্টার নিদর্শন, আমি আমার নিজের মধ্যে স্রষ্টাকে উপলব্ধি করতে পারবো, যে স্রষ্টা আমাকে প্রতি মুহূর্তে মুহূর্তে অসংখ্য অগণিত নিয়ামত, রহমত আমার মধ্যে আল্লাহ তাআলা দান করতেছেন। এই জন্য আজকের খুতবার আলোচ্য বিষয় জ্ঞানের আলোকে শান্তির সন্ধান। 1 নাম্বার জ্ঞান হচ্ছে ইমানের জ্ঞান, 2 নাম্বার জ্ঞান হচ্ছে আমলের জ্ঞান, নামাজের জ্ঞান, হালাল হারামের জ্ঞান, কোরআন তিলাওয়াতের জ্ঞান, মৃত্যুর জ্ঞান, মৃত্যুর বাস্তবতা, পরকালের জ্ঞান। এই জ্ঞানগুলো যারা অন্বেষণ করবে, অটোমেটিকলি সে শান্তি পেতে থাকবে, সেটা আল্লাহ তাআলার ওয়াদা। এই জ্ঞানগুলো যারা অন্বেষণ করবে, যে যত পার্সেন্ট অন্বেষণ করবে, আল্লাহ তাআলা তাকে তত পার্সেন্ট শান্তি দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার ইমানের জ্ঞান, সেখানে আল্লাহ তাআলার পরিচয় আল্লাহ তাআলা সূরাতুল ইখলাসে উল্লেখ করেছেন। তিনি একক, তিনি অদ্বিতীয়, তিনি অমুখাপেক্ষী, তার মতো কেউ নাই, সমকক্ষ নাই, প্রতিপক্ষ নাই। বিপরীতে আমরা সৃষ্টি, আমরা হচ্ছে অস্তিত্বহীনতা আমাদের বৈশিষ্ট্য, শক্তি শূন্যতা আমাদের বৈশিষ্ট্য, ধ্বংসশীলতা, গতিশীলতা, পরিবর্তনশীলতা, নবায়িত হওয়ার বাধ্যবাধকতা, খাদ্য গ্রহণ ও থেকে বাধ্যবাধকতা আমাদের মধ্যে বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যগুলো যদি আমরা একটু ভাবি, তাহলে সেখানে স্রষ্টার নিদর্শন আমরা পাবো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ইমানের জ্ঞান অন্বেষণ করার মাধ্যমে, সৃষ্টিকে দর্শন, নিজের পরিচয়ের মাধ্যমে স্রষ্টার পরিচয় খুঁজে বের করে শান্তি প্রাপ্তির তৌফিক আমাদের সবাইকে আল্লাহ তাআলা দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমসিকুম আফালা তুবসিরুন। পৃথিবীতে রয়েছে বিশ্বাসীদের জন্য অসংখ্য নিদর্শন, আর তোমাদের অস্তিত্বে রয়েছে রবের নিদর্শন। আফালা তুবসিরুন, তবুও কি তোমরা সেটা দেখবে না? একটু খুঁজে বের করবে না? একটু ভাববে না নিজেকে নিয়ে তোমার পরিচয়? তাহলে বলেন, আমার মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ শক্তির পরিচয় যদি আমার কাছে থাকে, আমি অটোমেটিকলি বুঝে ফেলবো এখানে অসংখ্য অগণিত রবের নিদর্শন রয়েছে। এই জন্যই বলা হয়েছে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনল সে তার রবকে চিনল। এই জন্য আমরা আগেও এক আলোচনায় বলেছিলাম, সৃষ্টি দর্শনে স্রষ্টা দর্শন, আত্মদর্শনে সত্য দর্শন। আবার বলছি, খেয়াল করেন, সৃষ্টি দর্শনে স্রষ্টা দর্শন। হাদিসে রাসূল কি বলছে? তোমরা সৃষ্টি নিয়ে ভাবো, সৃষ্টি দর্শন করো, সৃষ্টি দেখো, সৃষ্টি নিয়ে চিন্তা করো, তাহলে কাকে খুঁজে পাবে? স্রষ্টার দর্শন। তাহলে সৃষ্টি দর্শনে স্রষ্টা দর্শন, আর আত্মদর্শনে সত্য দর্শন। তুমি নিজেকে চিনো, তোমার নিজের চাল চলন, তোমার এই চালিকা শক্তি কিভাবে হচ্ছে, প্রতিটা মুহূর্তে শরীরের যে হার্টবিট, হার্ট থেকে যে প্রতিটা মুহূর্তে রক্ত শোধন হচ্ছে, প্রতিটা মিনিটে 80 বার বা 82 বার রক্ত পরিশোধিত হচ্ছে, অক্সিজেনটা গ্রহণ করার পরে ফুসফুসের মাধ্যমে সেটা ছেঁকে, হ্যাঁ, ফিল্টারিং হয়ে সেটা সারা শরীরে শক্তি যোগাচ্ছে প্রতিটা মুহূর্তে।
এমন কারিশমা, আশ্চর্যজনক, বুদ্ধি বহির্ভূত অলৌকিক সিস্টেমটা তোমার অস্তিত্বের মধ্যে প্রতি মুহূর্তে মুহূর্তে কে ঘটাচ্ছে বলেন? আল্লাহ তাআলা ঘটাচ্ছে। আল্লাহ তাআলার অস্তিত্বের নিদর্শন প্রতিটা মানুষের শরীরে শরীরে স্বয়ংক্রিয়ভাবে প্রমাণিত হচ্ছে যে প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর হুকুম আমার উপরে আছে, আল্লাহ তাআলার দয়া আমার উপরে আছে। একটা শ্বাস নেওয়ার পর শ্বাসটা ফালানোর কোনো ক্ষমতা মানুষের আছে? হার্টবিটটা যখন রক্তটা টান দিয়ে আবার চুপড়েভাবে ছেড়ে দিল, দেওয়ার পর আবার টান দিবে কি দিবে না সেটার ক্ষমতা কোনো মানুষের হাতে আছে বলেন? পৃথিবীর কোনো বিজ্ঞানী মেডিকেল সায়েন্স যদি তার হার্টটা বন্ধ হয়ে যায় আর কার্যক্রম সেখানে না চলে, বলেন কার ক্ষমতা আছে সেটাকে চালু করার? আল্লাহ তাআলা প্রতিটা মানুষকে এমন একটি চমৎকার অলৌকিক একটি ব্রেন আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন। এই ব্রেন নিয়ে গবেষণা এখনো তো শেষ হয় নাই। যেখানে আল্লাহ তাআলা বলছেন ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, মানুষ যেন ভাবে, চিন্তা করে সে কিভাবে সৃষ্টি হয়েছে, ধারাবাহিক প্রক্রিয়া আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। মানুষ যেন চিন্তা করে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা নিয়ে, এত বড় বিশাল আসমান কার জন্য তৈরি করা হয়েছে, এত বড় মহাবিশ্ব যার কোনো কুল কিনারা নাই, এত বড় মহাবিশ্ব কার জন্য সৃষ্টি করা হয়েছে, এইগুলো নিয়ে ভাবতে চিন্তা করতে আল্লাহ তাআলা বলেন। কিন্তু আমরা এগুলো নিয়ে ভাববার সময় পাই না। আমরা 4 জন 5 জন একসাথে হইলে আমরা গীবত আরম্ভ করি, কার সমালোচনা কিভাবে করা যায়, কে কি করছে না করছে, আজকে ফেসবুকের গরম খবর, লেটেস্ট খবর কি, এই জাতীয় বিষয় নিয়ে আমরা এত ব্যস্ত থাকি, আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে ভাবার সময় আমাদের নাই। যেই বিষয় নিয়ে ভাবলে আল্লাহ তাআলার সন্ধান পাওয়া যায়, নিজের শক্তি বিকাশ হয়, সমস্যা সমাধান হয়, ওইগুলো নিয়ে আমাদের ভাবার সময় খুবই কম। এই জন্য আজকের খুতবার আলোচ্য বিষয়টা এভাবে নির্ধারণ করা হয়েছে, জ্ঞানের আলোকে শান্তির সন্ধান। বলেন কিসের জ্ঞান? 1 নাম্বার হচ্ছে ঈমানের জ্ঞান। বলেন কিসের জ্ঞান? এটা আমাদের ঈমান। আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলা একক, আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, আল্লাহ তাআলাই একক স্রষ্টা, যিনি আমাদেরকে অস্তিত্বহীনতা থেকে অস্তিত্ব দান করেছেন। সমস্ত সৃষ্টি পরিবর্তনশীল, কিন্তু আমার রব, আপনার রব আল্লাহ তাআলা অপরিবর্তনশীল। সমস্ত সৃষ্টি ধ্বংসশীল। আল্লাহ তাআলা কোরআনে বলেন সূরাতুর রহমান, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। পৃথিবীর সমস্ত সৃষ্টি ধ্বংসশীল। কুল্লু মান আলাইহা ফান, যা আছে সবকিছু কি হয়ে যাবে বলেন? ধ্বংস হয়ে যাবে। অবশিষ্ট থাকবে কে? ওয়ায়াবকা, আর বাকি থাকবেন ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, মহান পরাক্রমশীল সম্মানিত মহিমান্বিত আল্লাহ পাক রব্বুল আলামিনই অবশিষ্ট থাকবেন। আল্লাহই হচ্ছেন একক সত্তা, যিনি ওয়াজিবুল বুজুদ, যিনি আবশ্যকীয়, তার কোনো ধ্বংসশীলতা নাই। তাহলে সৃষ্টি মানেই ধ্বংসশীল, পরিবর্তনশীল, গতিশীল। মানুষ হলে নবায়িত হওয়ার বাধ্যবাধকতা। নবায়িত হওয়ার বাধ্যবাধকতা আপনি কি একটু চিন্তা করছেন? আজকে জুমার দিন, আমরা সবাই পরিষ্কার ফ্রেশ পরিচ্ছন্ন হয়ে মুছ চুল কেটে আসছি। আচ্ছা, একটু চিন্তা করলে, নিজেকে নিয়ে ভাবলে, আমি যেই মুছ কাটলাম, পরে আবার 3-4 দিন পরে যেই মুছ উঠবে ওইটা কোনটা? যেটা কেটে ফেলছি সেটা না, সেটা নতুন নতুন। আচ্ছা, এটা কোত্থেকে আসলো? এটা কি চামড়াটা কাটলে ওখানে গিয়ে মুছ পাওয়া যাবে? হ্যাঁ, পাওয়া যাবে। চুল কাটলেন, চুল কাটার পরে এই সপ্তাহে যে চুলগুলো কাটছেন এটা তো আর ফিরে আসবে না, এটা শেষ, পরিবর্তন হলো। পরবর্তীতে নতুন যে চুল গজাবে, এটা কোত্থেকে আসলো? আচ্ছা, এই চুলগুলো কি মাথা কাটলে বা মাথার খুলির উপরে যে চামড়াটা, এটা যদি উঠানো হয়, তাহলে ভিতরে কি চুলগুলো পাওয়া যাবে? পাওয়া যাবে। কোত্থেকে আসলো এটা? কি আব্দুল বাদিন সাহেব, কোত্থেকে আসলো এই চুলগুলো? দেখেন, আপনার আমার অস্তিত্বের প্রতিটা মুহূর্তে যে কোষ তৈরি হচ্ছে, কোষ আমাদের এখান থেকে অসংখ্য অগণিত কোষ পড়ে যাচ্ছে, আবার নতুন নতুন কোষ তৈরি হচ্ছে, নতুন নতুন চামড়া তৈরি হচ্ছে, নতুন নতুন চুল সহ শক্তিগুলো আবার তৈরি হচ্ছে, শক্তিগুলো সংরক্ষণ আছে। চেহারার স্বতন্ত্রতা ঠিক আছে কার হুকুমে বলেন? আল্লাহ তাআলার হুকুমে। এই জন্য বলেন, তুমি তোমাকে চিনলে, কে যে নিজেকে চিনলো সে তার রবকে চিনলো। আচ্ছা বলেন, আপনাদের এখানে কে নিজেকে চিনেন না? আমি হয়তো এখানে সমস্ত মুসল্লিকে নাও চিনতে পারি, কিন্তু আপনি নিজেরে চিনেন না। আপনার বাড়ি কোথায়, আপনার জন্ম তারিখ কত, আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট, এগুলো আপনি চিনেন না?
তা আল্লাহ কি এগুলো চেনার কথা বলছেন? যে নিজেকে চিনলো, সে তার রবকে চিনলো। নিজেকে কে না চিনে, তার বাড়ি কোথায়, সে কখন জন্মগ্রহণ করছে, এটা কে না চিনে, সে কোথায় চাকরি করে, তার বায়োডাটা সিভি সব কিছু সে জানে। কিন্তু আল্লাহ কি এটার কথা বলেছেন? আল্লাহ বলেন না, তোমার অস্তিত্বে আমার যে নিদর্শনগুলো চলমান। তুমি খেয়াল করো, তোমার যখন জন্ম হয়েছিল, একটা শুক্রাণু আর একটা ডিম্বাণু থেকে ধারাবাহিক প্রক্রিয়া 10 মাস তুমি তোমার মায়ের পেটে ছিলে। সেখান থেকে আবার তুমি দুনিয়াতে আসলে, এখান থেকে আস্তে 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 ধারাবাহিক প্রক্রিয়ায় এখন যে অবস্থায় আছো, সেই অবস্থাটা কি স্থির না সেটা পরিবর্তনশীল? সময় পরিবর্তনশীল। আগে আমার দাঁড়িয়ে ছিল না, এখন দাঁড়িয়ে আছে। আগে ছিলাম যুবক, এখন বৃদ্ধ হয়ে যাচ্ছি, একটা পর্যায়ে শেষ হয়ে যাবে। এই যে প্রতিটা মুহূর্তে পরিবর্তন হচ্ছে। আমার চেহারার স্বতন্ত্রতা ঠিক আছে, আকৃতিগত স্বতন্ত্রতা ঠিক আছে, কণ্ঠ ঠিক আছে। এই যে ঠিক থাকার বিষয়টা, মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আল্লাহ তাআলা যে শক্তিগুলা দিয়েছেন, সেগুলো নিয়ে ভাবতে বলেছেন। সেগুলোর পরিচয় যদি কোনো মানুষের কাছে থাকে, তাহলে সে আসলেই সে আশ্চর্য হয়ে যাবে। এখানে যে অলৌকিক কারিশমা চলমান, সেটা প্রকাশ পাবে। একটু দৃষ্টি এদিকে দেন, খেয়াল করেন, কথা শেষের দিকে চলে আসছে। আমাদের যে মূল কথাটা, যে সৃষ্টির বৈশিষ্ট্য আর স্রষ্টার বৈশিষ্ট্য। আমরা স্রষ্টাকে চিনব সৃষ্টিকে চিনলে। সৃষ্টির বৈশিষ্ট্যের মধ্যে যতগুলো বৈশিষ্ট্য বলা হলো, এর সবগুলো বিপরীত বৈশিষ্ট্য কার? স্রষ্টা, আল্লাহ তাআলার। আপনি আল্লাহকে চিনতে চান, সৃষ্টি নিয়ে ভাবতে হবে। আপনার অস্তিত্বের পরিচয় আপনাকে লাগবে। আপনি কি জানেন, আমি আপনার সামনে কথা বলছি, আপনারা আমার কথাগুলো শুনছেন। কথাগুলো শুনতে কতগুলো শক্তির প্রয়োজন। মহাবিশ্বের অখণ্ড শক্তি আপনার সাথে জড়িত। পৃথিবী যেই গতিশীলতার সাথে ঘুরছে, বলেন একটা বাস, একটা বিমান, সৌদি এয়ারলাইন্সের বিমানটা যদি এখান থেকে 6 ঘন্টা সময় লাগে, 6000 কিলোমিটার, প্রতি ঘন্টায় 1000 কিলোমিটার বেগে চলছে। 1000 কিলোমিটার বেগে বিমানটা চলা অবস্থায় সেই বিমানের ভিতরে বসে আপনি চা কফি পান করতে পারছেন। আচ্ছা, এই বিমানটা যদি হঠাৎ 1000 কিলোমিটার থেকে যদি সেটা 300 বা 400 কিলোমিটার বেগ স্লো হয়ে যায়, কি অবস্থাটা হবে? বা হঠাৎ যদি ব্রেক করে, এটা কি অবস্থা হবে? সাধারণত একটা বাসের মধ্যে উঠলে, বাস চলো যদি 80 কিলোমিটার বেগে চলে, আর ড্রাইভার হঠাৎ এটা ব্রেক করে, কি অবস্থা হয় বলেন তো? এত বড় পৃথিবী, মহাবিশ্বটা কি পরিমাণ গতিশীলতার সাথে প্রতিটা মুহূর্তে চলমান, কোথাও কোনো সমস্যা হচ্ছে না। যদি এটা একটু এদিক সেদিক হয়, তাহলে আমাদের অবস্থাটা কি হবে? পৃথিবীর কি অবস্থাটা হবে? সেই গতিশীলতা একদিন আল্লাহ তাআলা অফ করে দিবেন। তখন কি হবে? আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরাতুত তাকবীরে বলেন, সূরাতুল ইনফিতারে বলেন, সূরাতুল কারিআর মধ্যে বলেন, আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। স্মরণ করো ওই দিনের বিভীষিকাময় মহাপ্রলয়ের কথা, যেদিন মানুষ পঙ্গপালে নিয়ে উঠতে থাকবে, পাহাড় ধূলি দূষিত হয়ে যাবে। ধুলাই, এই যে তুলা আছে না, তুলা বাড়ি দেওয়ার পরে বাতাসের সাথে যেভাবে উঠতে থাকে, এত বড় বিশাল হিমালয় পাহাড় যখন বাতাসে উঠতে থাকবে, কি অবস্থা হয়ে যাবে? ইদা শামসু কুবিরাত, সূর্য যখন আলোহীন হয়ে পড়বে, নিষ্প্রভ হয়ে যাবে। একটু কল্পনা করা যায়, সূর্যের আলোয় আমরা এখন আলোকিত, সেই সূর্যের আলো যদি আলোহীন হয়ে পড়ে, পৃথিবী বরফ হয়ে যাওয়ার কথা না? কি হয়ে যাবে? ওয়াইদান নুজুমুন কাদারাত, তারকাগুলি যদি ছিটকে পড়ে। একটা তারকা কত বড়, পৃথিবী থেকে কত লক্ষ গুণ বড় তারকা আছে, ওই তারকা যদি ছিটকে পড়ে, পৃথিবীর কি অবস্থা হবে? তো এত বড় বিশাল বড় মহাপ্রলয় ধ্বংসশীল, পৃথিবী সব কিছু ধ্বংসশীল হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা আহ্বান করেছেন, শুনো, সাবধান, সচেতন হও, ভাবো, সৃষ্টি নিয়ে ভাবো, স্রষ্টাকে পাবে। অস্তিত্ব নিয়ে চিন্তা করো, তুমি তোমার পরিচয় ভাবো, তোমাকে কি কি শক্তি দেওয়া হয়েছে। একটু যদি আমরা খেয়াল করি, সময় প্রায় শেষের দিকে, আল্লাহ তাআলা মানুষকে যে পরিমাণ শক্তি দিয়েছেন, 21টা মৌলিক শক্তি এখানে আছে। মানবিক শক্তি, দ্বাদশ শক্তি, 12টা শক্তি ব্রেনের মধ্যে, আর 5টা অঙ্গে 5টা শক্তি, যেটাকে বলা হয় পঞ্চ ইন্দ্রিয়। একটু খেয়াল করেন, আল্লাহ তাআলা আমাদেরকে কি কি শক্তি দান করেছেন। একটা শক্তি যদি আনইনস্টল হয়ে যায়, অবস্থা খারাপ। ব্রেনের মধ্যে এত সুন্দরভাবে, সুনিপুণভাবে ব্রেন কাজ করছে, একটু ব্রেন এদিক সেদিক হলে মানসিক রোগী, আপনার মানসিক রোগী দেখছেন,
তারা কথাবার্তা ঠিকঠাকভাবে বলতে পারে না। হ্যাঁ, এটা কিভাবে হচ্ছে? ব্রেন কাজ করছে না, উল্টাপাল্টা কাজ করছে। কিন্তু আমার আপনার ব্রেন সঠিকভাবে কাজ করছে। বলেন কার হুকুমে কাজ করছে? আল্লাহ তাআলার হুকুমে। এই জন্য শুনেন, মানবিক শক্তি 10টি। 1 নাম্বার বুদ্ধি শক্তি, 12টি শক্তি। বুদ্ধি শক্তি, বুদ্ধি শক্তি যদি কাজ না করে তাহলে সমস্যা সে চিহ্নিত করতে পারবে না। বুদ্ধি শক্তি কে দান করেছেন? আল্লাহ তাআলা। চিন্তা শক্তি কে দান করেছেন? জ্ঞান শক্তি কে দান করেছেন? সবাই বলেন, স্মৃতি শক্তি কে দান করেছেন? ইচ্ছা শক্তি কে দান করেছেন? স্বাধীনতা শক্তি কে দান করেছেন? বিচার বিশ্লেষণ শক্তি, পার্থক্য করার যোগ্যতা কে দান করেছেন? ভয়, আশা, ইখতিয়ারি ক্ষমতা, এগুলো কে দান করেছেন? একজন একজন মানুষের ব্রেনে আল্লাহ তাআলা যে 12টি শক্তি দিয়েছেন, বুদ্ধি, চিন্তা, জ্ঞান, স্মরণ, ইচ্ছা, অনুভূতি, ভয়, আশা, বিশ্বাস, ইখতিয়ারি ক্ষমতা, বিচার বিশ্লেষণ শক্তি, বাক শক্তি। বলেন কথা বলার শক্তি কে দান করেছেন? এক একটা শক্তি এত গুরুত্বপূর্ণ। একটা শক্তি যদি না থাকে, বলেন মানুষটার কি অবস্থা হয়? এরপরে পঞ্চ ইন্দ্রিয় 5টা শক্তি দান করেছেন। চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক। চোখের মধ্যে আল্লাহ তাআলা দৃষ্টিশক্তি দান করেছেন। আমাকে আপনাকে আল্লাহ তাআলা দৃষ্টিশক্তি দান করেছেন। যার দৃষ্টিশক্তি নাই তাকে কি বলে? অন্ধ। সে অন্ধ, পৃথিবীর সেই প্রাকৃতিক দৃশ্য সে দেখতে পারে? কিন্তু আল্লাহ তাআলা আমাকে আপনাকে কত বড় নিয়ামত দান করেছেন। চোখের মধ্যে দৃষ্টিশক্তি দান করেছেন, কানের মধ্যে শ্রবণ শক্তি দান করেছেন, নাকের মধ্যে ঘ্রাণ শক্তি দান করেছেন, জিহ্বার মধ্যে স্বাদ শক্তি দান করেছেন, চামড়ার মধ্যে ত্বক শক্তি দান করেছেন, অনুভূতি শক্তি দান করেছেন। এক একটা শক্তির মূল্য কত? একটা শক্তিকে যদি আল্লাহ তাআলা আনইনস্টল করে দেন তাহলে মানুষের অবস্থাটা কি হয়ে যাবে? তো বলেন, মহান আল্লাহ তাআলা আমাদেরকে এরকমভাবে এতগুলো শক্তি দান করলেন। প্রতিটা শক্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমানত, নিয়ামত, রহমত। আবার বলছি, প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে যতগুলো শক্তি দান করেছেন, প্রত্যেকটা শক্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত। বলেন, প্রত্যেকটা শক্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত। প্রতিটা শক্তির ব্যাপারে কোরআনে কারীমের আয়াত আছে, সবগুলো তেলাওয়াত করে করে অনুবাদ শুনেন, অনেক লম্বা সময়ের প্রয়োজন। 1 নাম্বার, প্রত্যেকটা শক্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমানত, নিয়ামত। তাহলে কি করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে। বলে আবার একবার আলহামদুলিল্লাহ। 2 নাম্বার, সেটা রহমত, আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ। যেহেতু আল্লাহ তাআলার দয়া, মায়া, অনুগ্রহ, এতগুলা শক্তি আমাকে অস্তিত্বগত। বহির্মুখী শক্তির কথা তো বললামই না, আলো, পানি, মাটি, বাতাস সহ বিভিন্ন পদার্থের যে শক্তিগুলো, সেগুলো তো আছে। অস্তিত্বগত আল্লাহ তাআলা যে শক্তিগুলো দান করেছেন, আল্লাহ তাআলার দয়া। আল্লাহ তাআলা এত পরিমাণ দয়া, অনুগ্রহ আমাকে আপনাকে করলেন, আর সেই আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজের বিধান দিলেন মাত্র 5 বার, 24 ঘন্টায় মাত্র 5 বার। কিন্তু সেই অনুগ্রহের নুন যার খায় গুণ তার গাওয়ার কথা, কিন্তু আমাদের অবস্থা কি? প্রতিটা শক্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত, রহমত, আমানত। আমানতের খেয়ানত করা যাবে না, বিশ্বাসঘাতকতা করা যাবে না। আল্লাহ তাআলার গোলামি না করে কোনো মানুষের গোলামি না করা, হ্যাঁ, মানুষের গোলামি করা, নফসের গোলামি করা, শয়তানের গোলামি করা, সেটা আল্লাহ তাআলার সাথে কি পরিমাণ নিমুখহারামি হচ্ছে। এই জন্য আসুন আমরা সৃষ্টি নিয়ে একটু ভাবি, নিজের অস্তিত্ব নিয়ে ভাবি। আল্লাহ তাআলার পরিচয় সূরাতুল ইখলাসের মধ্যে যে আল্লাহ তাআলা পরিচয় দিয়েছেন, সেই পরিচয়টা নিয়ে ভাবলে সৃষ্টির বৈশিষ্ট্য, স্রষ্টার বৈশিষ্ট্য নিয়ে ভাবলে স্রষ্টার নিদর্শন, আমি আমার নিজের মধ্যে স্রষ্টাকে উপলব্ধি করতে পারবো, যে স্রষ্টা আমাকে প্রতি মুহূর্তে মুহূর্তে অসংখ্য অগণিত নিয়ামত, রহমত আমার মধ্যে আল্লাহ তাআলা দান করতেছেন। এই জন্য আজকের খুতবার আলোচ্য বিষয় জ্ঞানের আলোকে শান্তির সন্ধান। 1 নাম্বার জ্ঞান হচ্ছে ইমানের জ্ঞান। 2 নাম্বার জ্ঞান হচ্ছে আমলের জ্ঞান, নামাজের জ্ঞান, হালাল হারামের জ্ঞান, কোরআন তিলাওয়াতের জ্ঞান, মৃত্যুর জ্ঞান, মৃত্যুর বাস্তবতা, পরকালের জ্ঞান। এই জ্ঞানগুলো যারা অন্বেষণ করবে অটোমেটিকলি সে শান্তি পেতে থাকবে, সেটা আল্লাহ তাআলার ওয়াদা। এই জ্ঞানগুলো যারা অন্বেষণ করবে, যে যত পার্সেন্ট অন্বেষণ করবে আল্লাহ তাআলা তাকে তত পার্সেন্ট শান্তি দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার ইমানের জ্ঞান, সেখানে আল্লাহ তাআলার পরিচয় আল্লাহ তাআলা সূরাতুল ইখলাসে উল্লেখ করেছেন। তিনি একক, তিনি অদ্বিতীয়, তিনি অমুখাপেক্ষী,
তার মতো কেউ নাই, সমকক্ষ নাই, প্রতিপক্ষ নাই। বিপরীতে আমরা সৃষ্টি, আমরা হচ্ছে অস্তিত্বহীনতা আমাদের বৈশিষ্ট্য, শক্তি শূন্যতা আমাদের বৈশিষ্ট্য, ধ্বংসশীলতা, গতিশীলতা, পরিবর্তনশীলতা, নবায়িত হওয়ার বাধ্যবাধকতা, খাদ্য গ্রহণ থেকে বাধ্যবাধকতা আমাদের মধ্যে বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যগুলো যদি আমরা একটু ভাবি তাহলে সেখানে স্রষ্টার নিদর্শন আমরা পাবো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ঈমানের জ্ঞান অন্বেষণ করার মাধ্যমে, সৃষ্টিকে দর্শন, নিজের পরিচয়ের মাধ্যমে স্রষ্টার পরিচয় খুঁজে বের করে শান্তি প্রাপ্তির তৌফিক আমাদের সবাইকে আল্লাহ তাআলা দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।